নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো 10 মিনিটে দুধ ছাড়া কিভাবে মাখন তৈরি করা যায় বা বাটার তৈরি করা যায়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে 100 ঘি। আর আমি যেটা মেন জিনিস আনবো বরফ। আমি প্রথমে ঘিটা গলাতে হবে, তাই গলিয়ে নেবো ঘিটা আগে। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি উনুনের ঘিটা গলাতে পারবো না, আমি গ্যাসে গলিয়ে আপনাদের দেখাচ্ছি। আগে ঘিটা ঢেলে নেবো বাটিতে। এই ঘিটা গলিয়ে নিয়ে আসছি, এসে আপনাদের দেখাবো কিভাবে মাখনটা তৈরি করব। ঘিটা গলিয়ে নিয়ে এসছি, এবার আমি কয়েক টুকরো বরফের মধ্যে দিয়ে দেবো। বড় মা ওইখানটা চলে যাও, তুমি যাও, বস কি আছে? সূর্য বসে তো, আজকে বসতে লজ্জা পাচ্ছে সূর্য। লজ্জা কেন? সূর্য আমি তো বসেছি। এইবার আমি এটার সাহায্যে আমি অনবরত এইভাবে নেড়ে যাব, নাড়তে থাকবো এইভাবে যতক্ষণ না বাটারটা হবে ততক্ষণ। এই দেখুন বন্ধুরা, এই বরফটা লাগবে না, এটা তুলে রাখবো। আর এই যে এটা লাগবে না। এইবার আমি এই ক্রিমটাকে ভালো করে ফাটাতে থাকবো। গরমে গরমে দিলে তো গলেই যাবে, বাটার না, বাটার গরমে গলেই যায়। এই দেখুন বন্ধুরা, বাটারটা আমার হয়ে গেছে ফাটানো। যত ফাটানো হবে তত মানে নরম হবে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে যে একটা মানে বাক্স নিয়েছি, আর মধ্যে কাগজ দিয়েছি, এর মধ্যে আমি শেপ করে নেব। একটু চামচের সাহায্যে এটাকে শেপ করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে বাটারটা, একদম নরম, মনেই হচ্ছে না এটা ঘি দিয়ে বানানো। এই দেখুন বন্ধুরা, একদম এরকম প্লেন করে সেট করে নিয়েছি। আর এটা আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। ফ্রিজে রাখার পর যে জমে যাবে তখন আমি এসে দেখাবো বাটারটা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে ফ্রিজে রেখেছিলাম। এবার আমি দেখাবো কত পারফেক্ট হয়েছে। এটা আমি এবার উল্টে দেখাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বাটারটা, দেখতে পাচ্ছেন একদম দোকানের থেকে কোনো অংশে কম না। আর এটা যে আমি দুধ ছাড়া বানিয়েছি দেখে বোঝাই যাচ্ছে না। এবার আমি কাগজটা তুলে দেখাচ্ছি, এবার আমি কেটে দেখাবো। এবার আমি কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই বাটারটা পাউরুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে পাউরুটি নেই, তাই আমি আপনাদের এই বিস্কুট দিয়ে খেয়ে দেখাবো কত সুন্দর হয়েছে। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতো বাটার। এই দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা বিস্কুটে খেয়ে দেখাবো। আর আমার ভিডিওমানকে একটা দেবো, আমি একটা দেবো। এখন ছেলেরা নেই, বাইরে স্কুলে গেছে, তাই আমি এটা দেখাচ্ছি। এই দেখুন, বিস্কুট দিয়েও খুব ভালো লাগে খেতে। আপনারা একবার বিস্কুট দিয়ে খেয়ে দেখবেন, বাটার দারুণ লাগে। আর এর উপরে আমি একটু দিয়ে দেবো চিনি। এই একটা বিস্কুট এরকম লাগিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা যদি পছন্দ না করেন না দেবেন। এই যে এইভাবে একটা আমার ভিডিও ম্যানকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমি একটা খাবো। খুব সুন্দর হয়েছে, একদম পুরো অরিজিনাল বাটার মনে হচ্ছে। দেখুন বন্ধুরা, আমি যে বাটারটা বিস্কুটে দিচ্ছি কত সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সব সময় আমাদের ঘরে দুধ থাকে না বা দুধ দিয়ে থাকে না, তাই আমি আর বাটারটা করতে অনেক ঝামেলা হয়। তাই আমি যেভাবে বাটারটা করেছি সেইভাবে একবার করে দেখবেন, খেতেও ভালো লাগবে আর টাইমও খুব কম লাগবে। আমি একটুখানি খেয়ে দেখাচ্ছি। বিস্কুটে পরিপূর্ণ বাটার।
তাই এইভাবে আপনারাও বাড়িতে বাটার করে রাখবেন বা সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা সংরক্ষণ করে রেখে দেবেন, ফ্রিজে অনেক দিন থাকবে। আর আপনার যখন মন আপনাদের তখন আপনারা খাবেন। এইভাবে একবার বাটার তৈরি করে দেখুন, যদি ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।